স্বজনহারাদের এই আর্তনাদ ও আহাজারির দৃশ্যটি সাতক্ষীরার ভালুকা চাঁদপুর গ্রামের। লেবানন প্রবাসী শফিকুলের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ বৃদ্ধ বাবা মা, স্ত্রী আর 2 সন্তান। শফিকুলের মতোই আরেকজন সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরতেই গিয়েছিলেন বিদেশে, কিন্তু সেই স্বপ্ন যেন থেমে গেল যুদ্ধের উত্তাপে। আমি বললাম, তুই যাস রে, তুই ফিরে আয়। পাজা কই ধরি আমি ফিরে আয়। সরকারের কাছে দাবি তারা দ্রুত আমার ভাইপো যেন দেশে আসতে পারে। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন এই 2 রেমিটেন্স যোদ্ধা। বৈরুতের বাংলাদেশ দূতাবাস শোকাহত পরিবারের প্রতি জানিয়েছে সমবেদনা, কিন্তু কোনো সান্ত্বনাই থামাতে পারে না স্বজনহারাদের কান্না। ওরা বলছি যে জায়গায় ছিল ওই জায়গায় তো বোমা পড়িছে, সে জায়গায় তো কারো খোঁজ পাওয়া যাচ্ছে না। তা থেকে আমরা খুঁজি ভাইকে দেখি, ওরা মোটামুটি খোঁজ করতে করতে মোটামুটি খুঁজি পেয়েছে, ওই হাসপাতালে গেতে এনে পেয়েছে। এখন আপনার কি দাবি জানাচ্ছেন? এখন দাবি আপনারা আছেন সেইভাবে লাশটা বাড়ি আসে সেই ব্যবস্থা করে দেয়। স্বজনহারা পরিবার দুটি যখন মরদেহের অপেক্ষায় দিন গুনছে, তখন পরিবার দুটির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয় জেলা প্রশাসন। আমরা ইতিমধ্যেই 2 উপজেলা নির্বাহী অফিসারদেরকে তাদের পরিবারের সাথে দেখা করে আর্থিক সহায়তা বা কোনো সমস্যা সেগুলো শোনার কথা বলেছি, জানার কথা বলেছি, এবং তাদের ডেড বডি লেবানন থেকে বাংলাদেশে আনার ক্ষেত্রে সরকারের কোনো নির্দেশনার যদি আমাদের ক্ষেত্রে থাকে বা আমাদের পর্যায়ে যেগুলো করণীয় সেগুলো আমরা করব। বর্তমানে শফিকুল এবং নাহিদুলের মরদেহ রাখা হয়েছে লেবাননের নাবাতিহের নাবিহ বেররি হাসপাতালের হিমঘরে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।